নমস্কার বন্ধুরা, কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ঠেকুয়া রেসিপি শেয়ার করব। আগামীকাল ছট পুজো, সেই ছট পুজো স্পেশাল ঠেকুয়া রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঠেকুয়া রেসিপি করতে আমি এখানে 250 গ্রাম আটা নিয়ে নিয়েছি। রেগুলার যে রুটি করি আমরা, সেই আটা আমি 250 গ্রাম নিয়ে নিয়েছি। 250 গ্রাম আটা নিয়ে নিয়েছিলাম। আর এবারে নিলাম, এটাও এক ধরনের আটা, আমি গম ভেজে মিক্সিতে গুঁড়ো করে আটা করে নিয়েছি। সেই ভাজা গমের আটা এটা নিয়ে নিলাম। এটা 250 গ্রাম। টোটাল আমি এখানে 500 গ্রাম নিয়ে নিয়েছি। এবার ঠেকুয়া করতে আমার আরও কী কী লাগছে চলুন দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি আমি ডেসিকেটেড কোকোনাট। এখানে আমি 150 গ্রামের মতো কোকোনাট নিয়ে নিয়েছি। আচ্ছা, নিয়ে নিয়েছি গুড়, আর নিয়ে নিয়েছি মৌরি, সামান্য পরিমাণে নুন, আর ছোট চামচের 2 চামচ এলাচ গুঁড়ো, আর কিছুটা কাজু আমি কুচো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। আর নিয়ে নিয়েছি ঘি, ঘিটা আমি ময়নে দেব। আর নিয়েছি সামান্য হাফ বাটির মতো সুজি, আর অল্প চিনির গুঁড়ো। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে এই মেজারিং কাপের 1 কাপ জল দিয়ে দিয়েছি। আমি গুড়টা একটু এই জলে মিশিয়ে নেব। গুড়টা যতক্ষণ না জলে মিশে যাচ্ছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। ফুটতে দিলে হবে না, জাস্ট গুড়টা জলের সঙ্গে মিশে যাবে। কেন কি এই জলটা দিয়েই আমি ঠেকুয়ার ডোটা বানাবো। দেখুন, জলের সঙ্গে গুড়টা আমার মিশে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এই জলটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মেশাতে থাকবো। দিয়ে দিলাম মৌরি, সামান্য নুন। যে কোনো মিষ্টি জিনিসে না সামান্য একটু নুন দিলে তার স্বাদটা ভালো হয়। দিয়ে দিলাম কুচো করে রাখা কাজু, দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট, দিয়ে দিলাম সুজিটা, আর এখানে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে চিনির গুঁড়ো। এবার দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মেশাতে থাকবো। সমস্ত শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে ময়ান দেব। ময়ানটা ভালো করে দিতে হবে, তা না হলে ঠেকুয়াটা ভালো হবে না।
ঠেকুয়ার ডোটা করার সময় না বন্ধুরা সবসময় একটা বড় পাত্র নেবেন। হ্যাঁ, এই ডোটা যত ভালো হবে ঠেকুয়াটা তত কিন্তু ভালো হবে। এবার আমি দু হাতে আস্তে আস্তে একটু এরকম করে নেব। দেখুন বন্ধুরা, ময়নটা আমার দেওয়া হয়ে গেছে। ময়ন হয়েছে কি করে বুঝবো? যখনই দেখবেন হাতে নাড়ু বা লাড্ডুর মতো এটা মুঠোর মধ্যে করা যাচ্ছে, তখনই ভাববেন যে এটা ময়ন হয়ে গেছে ভালো। দেখুন শক্ত হয়েছে। এবার আমি আস্তে করে এই যে গুড় মিশিয়ে যে জলটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে এটা মাখবো। এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, আমরা যেরকম রুটি লুচির ডো করি সেরকম হবে না। অল্প অল্প করে দিতে থাকবো। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা করে নিয়েছি। এর থেকে বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু ঠেকুয়াগুলো ভালো হবে না। দেখুন ডোটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি ঠেকুয়াগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট কয়েকটা লেচি করে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম কয়েকটা লেচি করে নেবেন। ডোটাই আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার আমি ঠেকুয়াগুলো শেপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি টুথপিক দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। আমি এরকম পাতার মতো করে নিয়েছি, কেউ চাইলে গোলও করতে পারেন, গোলও খুব ভালো লাগে। এবার আমি আপনাদেরকে একটা গোল করে দেখাই। দেখুন ঠেকুয়ার ছাঁচ পাওয়া যায় বন্ধুরা, আপনারা চাইলে ছাঁচেও করতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে করছি। সবকটা ঠেকুয়া তৈরি করে নিচ্ছি। আবার একটা গোল করছি। আপনারা যে যার ইচ্ছের মতোই শেপ দিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবকটা ঠেকুয়ার শেপ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো ফ্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এতে রিফাইন্ড অয়েল ঢেলে দেব। ডুবো তেলে ফ্রাই হবে, ওই জন্য বেশ খানিকটা তেল ঢেলে দিলাম। মিডিয়াম ফ্লেমে
তেলটা গরম হতে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ঠেকুয়াগুলো দেব। সবকটা একসঙ্গে দেওয়া যাবে না বন্ধুরা, মিডিয়াম ফ্লেমেই আস্তে আস্তে ভাজতে হবে, তা না হলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। গ্যাসের ফ্লেমটা এর থেকে বাড়িয়ে দেবেন না, তা না হলে পুড়ে যাবে কিন্তু সব। এই ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। আবার আমি কয়েকটা দিয়ে দিলাম। এই কটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই কটাও তুলে নেব। আর যে কটা আছে এবার আমি সব একসঙ্গে দিয়ে দেব। আমার এই কটা ঠেকুয়াও ভাজা হয়ে গেছে। এই কটাই আমার লাস্ট ছিল। এই কটাও তুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঠেকুয়াগুলো আমি সব নামিয়ে সার্ভ করেছি। কত সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, আমার এই ছট পুজো স্পেশাল ঠেকুয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবেই সবসময় আমার পাশে থাকবেন। আগামী দিনে যেন আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমি যেভাবে বানালাম বন্ধুরা, বাড়িতে আপনারা ওইভাবে ট্রাই করবেন। হ্যাঁ, খুব সুন্দর হয় ঠেকুয়া খেতে। আমরা ছোটোবেলায় খেতাম, আমার খুব ভালো লাগতো, আর খালি ভাবতাম কবে এইভাবে বানাতে পারবো। তো ফাইনালি আজকে আমি বানিয়েই ফেললাম। হ্যাঁ, ভীষণ ভালো লাগে আমার খেতে। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।